কুয়েতে শ্রমিক ভিসা প্রক্রিয়া সহজীকরণ করেছে দেশটির সরকার। বাংলাদেশি সহ যাচ্ছেন অনেকে। দেশের নাগরিকরা দালাল চক্র থেকে সতর্ক থাকার আহ্বান। কিছুদিন ধরে কুয়েতে শ্রমিক ভিসা পেতে প্রক্রিয়া সহজীকরণ করে দিয়েছে দেশটির সরকার। অন্যান্য দেশের নাগরিকদের মতো বাংলাদেশি নাগরিকরাও শ্রমিক ভিসায় কুয়েতের শ্রমবাজারে আগের যে কোনো সময়ের তুলনায় বর্তমানে বেশি যাচ্ছেন। তবে প্রবাসী বাংলাদেশিরা বলছেন ভিসা সহজে পাওয়া গেলেও খরচ অনেক বেশি, আর এর জন্য প্রবাসীরা দায়ী করছেন এক শ্রেণীর দালাল চক্রের। কুয়েত প্রতিনিধি আহজ জুবেদের প্রতিবেদনে বিস্তারিত। 2007 সাল থেকে স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশিদের জন্য কুয়েতের ভিসা পাওয়া যাচ্ছিল না। সেক্ষেত্রে বিশেষ অনুমোদন নিয়ে ভিসা পেতে হতো বাংলাদেশি নাগরিকদের জন্য। ফলে ভিসা বিক্রেতারা এই অজুহাতে ভিসার মূল্য অনেক গুণ বাড়িয়ে বিক্রি করেন। 2007 সালের আগে কয়েক বছর বাংলাদেশি নাগরিকদের জন্য কুয়েতের ভিসা পুরোপুরিভাবে বন্ধ ছিল। 2007 সাল থেকে এক যুগের বেশি সময় ধরে বিশেষ অনুমোদন নিয়েই বাংলাদেশিদের জন্য ভিসা পাওয়া যাচ্ছিল। যদিও এটি ছিল সীমিত ক্যাটাগরির ভিসা, সে সময় আহলি সন্নামের ভিসা একেবারেই পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে সহজ প্রক্রিয়া সম্পন্ন করেই বাংলাদেশিদের জন্য সব ক্যাটাগরির ভিসা অনায়াসে পাওয়া যাচ্ছে। প্রবাসী বাংলাদেশি সোশ্যাল অ্যাক্টিভিস্ট আব্দুস সালে বলেন, মূলত কুয়েতের শ্রমিক ভিসার নির্দিষ্ট কোনো মূল্য নেই, যদি কোনো কোম্পানি তাদের নিজস্ব প্রয়োজনে ভিসা প্রদান করে থাকে। মনে করেন আপনি কোনো কোম্পানিতে কাজ করেন, সেখানে আপনি আপনার কফিল থেকে বা মন্দুক থেকে একটা ভিসা নিলেন আপনার পরিবারের বা আত্মীয় স্বজনের জন্য, আর কোম্পানিকে বললেন যে আপনাকে টিকিট সহকারে দিতে, তখন আপনাকে সে টিকিট সহকারে দিবে। আব্দুস সালে বলেন, কুয়েতের ভিসা পেতে প্রসেস খরচ ও দূতাবাস কর্তৃক সত্যায়ন খরচের বাইরে কোনো খরচ নেই। তবে শ্রমিক ভিসায় বিদেশে আসার পর নিয়োগকর্তা 250 দিনারের মতো আরো খরচ করে থাকেন ওয়ার্ক পারমিটের জন্য। 3 দিনার মিনিস্ট্রি স্টাম্প লাগবে, আর বাংলাদেশ এম্বাসি লাগবে 3 দিনার খারেজি করাইতে, সত্যায়িত করাইতে। এই হলো 6 দিনার খরচ। আর টিকিট দিলে আপনার শুধু মেডিকেল খরচটা লাগবে, আর কিছুই লাগবে না। সোশ্যাল এই অ্যাক্টিভিস্ট বলেন, 6 দিনারের ভিসা দালালদের হাত বদলের মাধ্যমে 2000 থেকে 2200 কুয়েতি দিনার, যা বাংলাদেশি মুদ্রায় 8 থেকে 9 লাখ টাকায় গিয়ে ঠেকেছে। এখন আপনি যদি এই ভিসা নিয়ে ব্যবসা করেন, যে এখান থেকে একটা ভিসা নিলেন, সেখানকার কফিল অথবা মন্দুপরে কিছু প্রলোভন দিয়ে যে আমাকে একটা ভিসা দেয়, যেখানে আপনি বাইরে বিক্রি করলেন, তাকে আপনি কিছু প্রলোভন দিলেন, বাইরে আপনি বিক্রি করলেন, তখন ভিসার দাম কিন্তু এক লাফেই 2200-তে চলে যাচ্ছে। আর যদি কেউ সরাসরি কোম্পানিতে নিয়ে আসে, তার নিজের লোক মনে করে, যদি টাকা পয়সার অর্থের লোভ না করে, তাহলে তার খরচটা হবে শুধু মেডিকেল খরচ অথবা টিকেটের খরচ। দ্যাটস ইট। সম্প্রতি কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন একাধিকবার ভিসা ইস্যু নিয়ে কথা বলেছেন। সে সময় রাষ্ট্রদূত কুয়েত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় শ্রমিক ভিসার মূল্য সহনশীল পর্যায়ে রাখতে পরামর্শ দেন। এমনকি ওই সভায় ভিসার মূল্য 4 থেকে 5 লাখ টাকার মধ্যে নির্ধারণ করে দেন রাষ্ট্রদূত। কুয়েতে আসার জন্য যে ইচ্ছুক যারা বাংলাদেশি আছেন, এবং অনুগ্রহপূর্বক দালালের মাধ্যমে আসবেন না। আমাদের যে পদ্ধতি যেটা আছে ব্রোশারের মাধ্যমে, সেটা হচ্ছে যে আপনার নির্ধারিত পদ্ধতি, এর মাধ্যমে আসার জন্য আপনাদের অনুরোধ করব। রাষ্ট্রদূত বলেন, এসব বিষয়গুলো দেখে না আসার কারণে অনেকেই ভিসা দালালদের দ্বারা প্রতারিত হচ্ছেন। আহজ জুবেদ, বাংলা টিভি, কুয়েত।